প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটিতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওটিতে এলাম সেটি হচ্ছে আপার প্রাইমারিতে 8টে মামলা খুব দ্রুত হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেট 3টি স্টেপ কমপ্লিট করেছেন, অর্থাৎ 8টি অ্যাপ্লিকেশন, ফার্স্ট অ্যাপিল এবং সেকেন্ড অ্যাপিল, যাদের অলরেডি 2টো করে হিয়ারিং হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট হিয়ারিং এবং সেকেন্ড হিয়ারিং যেটা হওয়ার কথা ছিল ওএমআর সিট নিয়ে, তো তাদের যেটা 13 তারিখ হওয়ার কথা ছিল সেটা সম্ভবত এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ হবে, যেটুকু জানতে পারছি। তবে সেটা কনফার্ম জানিয়ে দেওয়া হবে, কমিশন জানিয়ে দিলে আপনারা জেনে যাবেন। সম্ভবত যেটা শুনতে পাচ্ছেন নাকি 28 তারিখ হবে, ফেব্রুয়ারি মাসে 28 তারিখ হবে। 13 তারিখ সরকারি ছুটি ছিল, সরকারি ছুটি থাকার কারণে 13 তারিখ হিয়ারিংটা ক্যান্সেল হয়েছে। তবে এই 13 তারিখের আগে যেটা জানতে পারছি যে 8 তারিখে নাকি অনেকের ওএমআরসির মামলার হিয়ারিংটা হয়ে গেছে, ওএমআরের হিয়ারিংটা। তো যাদের হিয়ারিং হয়ে গেছে তাদের অলরেডি বাই পোস্টে বাড়িতে ওএমআর সিট এসে গেছে। সেই ওএমআর সিটটা সম্ভবত স্ক্যান কপি, যেটুকু জানা যাচ্ছে, ওএমআর সিট এবং মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছে। কোশ্চেন কিন্তু দেওয়া হয়নি, কারণ সেই সময় যারা পরীক্ষা দিয়েছিলেন আপার প্রাইমারিতে প্রত্যেকেই জানেন যে সেই সময় কোশ্চেন পেপার কিন্তু জমা নিয়ে নেওয়া হয়েছিল। কাউকে, কোনো ক্যান্ডিডেটকে কিন্তু কোশ্চেন পেপার দেওয়া হয়নি, সেই হিসেবে কারোর কাছে কোশ্চেন নেই। তো যাদের কাছে ওএমআর সিট অলরেডি এসেছে, আপনারা ওয়েবসাইট থেকে কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারেন। যদি না পান সেক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে যে কোশ্চেনগুলো, যে সিরিজগুলো ছিল, সিরিজগুলো সম্ভবত 4টে না 5টা সিরিজ ছিল, সেই সিরিজের কোশ্চেন পেপারগুলো একটু জোগাড় করে আপনাদের জানিয়ে দেওয়া, সেটা একটু অপেক্ষা করতে হবে, আপনারা পেয়ে যাবেন। তবে আপনারাও চেষ্টা করুন যে ওয়েবসাইট থেকে সব সিরিজের কোশ্চেন, যার যে সিরিজ আছে সেই সিরিজের কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করে নেওয়ার। তো একটাই বিষয়, আপনারা প্রত্যেকেই জানেন যে 26,000 চাকরি বর্তমানে একটা জটিল জায়গায় রয়েছে। কারণ এই 26,000 চাকরিটা শেষ পর্যন্ত কী হবে কেউ জানে না। কেউ কেউ বলছে যোগ্য অযোগ্য নাকি বাছাই হবে, কেউ কেউ বলছে পুরো প্যানেলটাই বাতিল হবে, অর্থাৎ হাইকোর্টের রায়ে বহাল থাকবে। দেখা যাক, অর্ডার হোক। আমরা আগে থেকে মন্তব্য করতে পারি না, তবে একটা অনুমান, যেটা হবে সেটা দেখা যাবে, অর্ডারটা হোক। কিন্তু কথা হচ্ছে এই 26,000 চাকরি মেন সমস্যা কিন্তু ওএমআর। আজ ওএমআর নেই বলি, অরিজিনাল ওএমআর নেই বলি আজ কিন্তু এত সমস্যা। আর আপার প্রাইমারি একটা অনগোয়িং প্রসেস চলাকালীন কীভাবে কমিশন ওএমআর ডিস্ট্রয় করে দিতে পারে, অরিজিনাল ওএমআর ডিস্ট্রয় করে দিতে পারে, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। ওএমআরসির মামলা যেটা হতে চলেছে, খুব রিসেন্ট হবে, সেখানে ফার্স্ট যে পয়েন্ট, যে একটা অনগোয়িং প্রসেসে কমিশন কিভাবে অরিজিনাল ওএমআর ডিস্ট্রয় করে দিতে পারে, এটা কিসের ইঙ্গিত? চরম অন্যায় করেছে, চরম অন্যায়। তাহলে এইখানে কি 26,000-এর মতন একই দুর্নীতি আছে না তার থেকে বেশি? প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে, এবং এই পয়েন্টগুলো থাকবে। আরও পয়েন্ট আছে, সেগুলো বলছি না। ইনভেস্টিগেশন অথরিটি থাকবে, কোন ইনভেস্টিগেশন সেটা জানতে পারবেন, এবং আরও অনেক পয়েন্ট আছে যে পয়েন্টগুলো প্রকাশ্যে এইভাবে বলা যাবে না। তাই যারা চাকরি পেয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের ওয়েলকাম। আপনারা মন দিয়ে চাকরি করুন। আমাদের অ্যাকাউন্টে মাসে মাসে যেমন বেতন ঢুকছে, বেতন ঢুকবে, চিন্তা করবেন না। আপনারা যেভাবে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের পাশে ছিলেন না, তেমনি আমাদের উচিত ছিল
প্রত্যেকে একজোট হয়ে কমিশনের বিরুদ্ধে লড়াই করা, যে অরিজিনাল ওএমআর শিট পাবলিশ করা এবং অরিজিনাল ওএমআর শিটের ভিত্তিতে সিট গেজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট করে প্রত্যেকের নিয়োগের ব্যবস্থা করা। আপনারা সেটা করেননি। আপনারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা কমিশন খেলেছে তার ফাঁদে পা দিয়েছেন। আপনারা ভেবেছেন কোনো রকমে একবার চাকরি পেয়ে গেলেই হয়তো আর কিছু হবে না। 26,000কে দেখে শিখে নেন, 5 বছর করে সার্ভিস হয়ে গেছে, তারপরেও রাস্তায়, এবং শেষ পথে চাকরি থাকবে কি না কেউ জানে না। তো আপনারা তো সবাই জয়েন করছেন, অনগোয়িং প্রসেস। নিজেদেরকে খুব চালাক ভেবেছেন যে কোনোদিন কিছু হবে না, সুপ্রিম কোর্টে 2-1টা এসএলপি খারিজ হয়ে গেছে, এর আর কিছুই করতে পারবে না। আপনারা জানেন না মেন হাতে কিন্তু ওএমআর সিট কমিশন অলরেডি জানিয়ে দিয়েছে তাদের কাছে কোনো অরিজিনাল ওএমআর নাই, ডিস্ট্রয় করে দিয়েছে। একটা অনগোয়িং প্রসেস। এটা কত বড় সমস্যার জায়গা তৈরি হতে চলেছে আপনারা কেউ জানেন না, আপনারা কল্পনা করতে পারছেন না। আজকে যদি আপনারা সবাই একজোট হয়ে কমিশনের বিরুদ্ধে লড়াইটা করতেন, ওএমআর সিট দেওয়ার কথা বলতেন, সিট আপডেটের কথা বলতেন, আজকে কিন্তু এই জায়গা বা এই সমস্যা কিন্তু তৈরি হতো না। যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছেন তাদের যদি সুরাহা হতো, তারা কিন্তু এই সমস্যা তৈরি করতে যেত না, বা এই প্রশ্নচিহ্ন বা কোর্টে নতুন করে মামলার জায়গা তৈরি হতো না। আজকে কমিশন নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। কমিশন ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলেছে। যারা ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট তারা নিজেদেরকে মানে ভগবান ভেবেছেন যে আর কিছু হবে না। আপনারা দেখতে থাকুন কে ভগবান আর কে কি। পরিষ্কার জানিয়ে দিলাম, কিচ্ছু করার নাই। কারণ যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন সিটটা তাদের প্রাপ্য ছিল। কারণ আজ 11 বছর নিয়োগ নেই, যে প্রাইমারি একই সাথে পরীক্ষা হয়ে একবার 42,000 প্লাস, একবার 16,000 প্লাস নিয়োগ হয়েছে, এবং আরও নাকি সিটে নাকি শুনছি নিয়োগ হবে। অথচ সেই একই সাথে পরীক্ষা দিয়ে আপার প্রাইমারি সেই 14,000। এই দ্বিচারিতা কেন? আপনারা কেন প্রশ্ন করলেন না কমিশনকে যে একই সাথে পরীক্ষা হয়ে প্রাইমারিতে যেখানে 60,000 70,000 নিয়োগ হয়ে যায় এবং আরও নিয়োগ হওয়ার কথা শুনতে পাচ্ছি, সেখানে আপার প্রাইমারি কেন 14,000? তাহলে একটা ছেলে 1 থেকে 4 বা 5 পর্যন্ত পড়বে, আর 6 থেকে 8 পড়বে না? এই 3টে ক্লাস মাঝে কী হবে? আবার লাফিয়ে 9 10 উঠে যাবে? আপনারা যদি একসঙ্গে থাকতেন, আপনারা যদি কমিশনকে বলতেন যে সিট আপডেট করার জন্য, ওএমআর সিট অরিজিনাল ওএমআর সিট পাবলিশ করার জন্য, তাহলে আজকে আমাদের চাকরি পাওয়ার পর কেউ কোনো প্রশ্ন চিহ্ন করতে পারতো না, কেউ প্রশ্ন করতে পারতো না আপনাদের বিরুদ্ধে। কিন্তু আপনারা কী করলেন? কমিশনের ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে আপনারা মেতে গেলেন। আপনারা ভাবলেন চাকরিটা আবার পেয়ে গেলে আর কিছু হবে না। কিন্তু বন্ধু বলে রাখি, কেউ কারো শত্রু নয়, না আপনি আমার শত্রু, না আমি আপনার শত্রু। কেউ কারোর সাথে, আমরা এখানে চাকরি পেতে এসেছি, কারোর সাথে কারোর লড়াই করতে আসেনি। আপনার যেমন চাকরিটা দরকার, আপনি যেমন 11 বছর পর চাকরিটা পেয়েছেন, আমরা কিন্তু 11 বছর পর আজও বঞ্চিত। কেন বঞ্চিত? কারণ সিটটা আপডেট হয়নি, যেটা গেজেটে ছিল, কমিশন করেনি। আমাদের উচিত ছিল সেখানে সহযোগিতা করার। তো আপনারা কি ভাবলেন যে আমার চাকরি হয়ে গেলে আমি নিরাপদ, আমি সেফ জোনে আছি। দেখতে থাকুন কে কোথায় সেফ জোনে আছে আর কে আনসেফ আছে। তবে এটুকু বলতে পারি, ওএমআর সিট মামলা হচ্ছে, কারোর ক্ষমতা নেই আটকানোর, ক্ষমতা থাকলে আটকে দেখান। এবং ওএমআর সিট মামলা ভবিষ্যতে এই আপার প্রাইমারিতে বলে রাখি, সেটা যেন 26,000 না হয়ে যায়, সেদিকে কিন্তু সাবধান। কারণ কমিশনকে বলে রাখি, যে সিটটা আপডেট করার কথা ছিল, আজ 11 বছর নিয়োগ নেই আপার প্রাইমারিতে, সেই সিটটা যেহেতু আপডেট করা হয়নি, এখনও সময় আছে। যদি সিটটা আপডেট করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন তাদের ডাকার ব্যবস্থা করেন টেট পাস ট্রেন্ড, সেক্ষেত্রে হয়তো কোনো একটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর যদি একই জায়গায় থাকেন কি হয় দেখতে থাকুন। আর ওএমআর সিট আজ 26,000 যা অবস্থা, কি হবে বলতে পারছি না, বলা সম্ভব নয়। একটা যেহেতু বিষয়টা কোর্টে বিচারাধীন, তাই এটুকু বলে রাখি, এই আপার প্রাইমারি ওএমআর মামলাটা হলে এর ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতেই দেখতে পাবেন। ধন্যবাদ।